সেই ঘুম থেকে সকাল 7টা থেকে এখন প্রায় রাত 8:30 বাজে, তাও আমার ডিউটি শেষ হয়নি। তো পার্লার থেকে বাড়ি যাওয়ার পথে ঢুকলাম বাজারে। আর দেখো কত বড় কাতল মাছ, প্রায় 16 কিলো। তো ছেলে আর আমি একটু বাজার করলাম। আর আমার ছেলে তো মাছ বাজারে এত বড় মাছ দেখে ভীষণ খুশি। তো এখানে নানা ধরনের মাছ ছিল। তো আমি আজকে টুনা ফিশও দেখলাম, কিন্তু ছোট সাইজে, তার মধ্যে ছিল সামুদ্রিক পমফ্রেট। এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট। তো আমরা বার্গেনিং করতে করতে আমরা ইলিশ মাছ নিয়ে বাড়ি আসলাম। আর দেখো টুনা মাছগুলো কি সুন্দর না, বাট এগুলো বড় বড় না, ছোট ছোট টুনা মাছের বাচ্চা। তো দাদা এখানে আমাদের মাছগুলো নেপে দিচ্ছে। তারপরে আমরা বাজার করে চলে আসলাম টোটো করে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ছেলেকে হোমওয়ার্ক করতে বসিয়ে আবার আমি চলে গেলাম রান্না করতে, যেহেতু আমার রান্না বাকি আছে। আর দেখো সবার প্রিয় উত্তম কুমারের বই আমার তো দারুণ লাগে। তো তোমরা সবাই জানো যে আমরা একটা রান্নাঘরে আমি আর আমার যা শেয়ার করে রান্না করি। তো এই পাশটা হচ্ছে আমার রান্নাঘর। তো আমি মাছগুলো এনে রান্না শুরু করে দিলাম। আর ইলিশ মাছ করলে আমি বেগুন ভাজা করি, কারণ আমার হাজব্যান্ড বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। আর ইলিশ মাছ রান্না করলে আমি সবসময় সরষের তেলেই রান্না করার চেষ্টা করি। ইলিশ মাছটা হতে পারে ছোট, বাট তার সেন্ট খুব দারুণ বেরিয়েছিল। মানে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এটা পিওর ইলিশ মাছ। বাট আজকে খুবই গরম লাগছে আমার, জানি না কেন। আমি শুধু ভাবছিলাম যে আমার রান্নাটা কত তাড়াতাড়ি শেষ করতে পারি। আমার একদমই ভালো লাগছিল না গরমের মধ্যে রান্না করতে। যেহেতু আমার ক্যামেরাটা রাখার স্ট্যান্ড নেই, তো আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়, তোমরা মানিয়ে নিও। তো শেষ পর্যন্ত টমেটো আলু দিয়ে সরষে বাটা দিয়ে আমার আলুর ঝোল, বেগুন ভাজা আর গরম ভাত হয়ে গেছে। তো আজ অবধি এতটুকুই, বাই বাই।